3 কেজি নিলে 1 কেজি ফ্রি। আমি সবার কাছে ক্ষমা চাইছি, লোভে পড়ে আপনাদের ঠকিয়েছি। আজ সবাইকে আমি ফ্রিতে আম খাওয়াবো। নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম, শান্তিনগর। এই গ্রামের হাটে দোকান চালাতো করিম শেখ। মুখে মধুর মতো কথা, কিন্তু মনে ছিল লোভ। সবাই তাকে সৎ ভাবত, কিন্তু লোভের পথ কি কখনো শেষ ভালো হয়? চলুন দেখি কি হয়েছিল তার সাথে। আসুন আসুন, এদিকে আসুন। টাটকা টাটকা আম, একদম সিনের মতো মিষ্টি। 1 কেজি মাত্র 70 টাকা। করিম ভাই, আমগুলো তো সুন্দর, কিন্তু দামটা একটু বেশি বেশি হয়ে গেল না? আরে ভাই, এটা তো বিশেষ জাতের আম, দূরের বাগান থেকে আনা। তবে আপনার জন্য একটা বিশেষ অফার আছে। 3 কেজি নিলে 1 কেজি ফ্রি। তাই? তাহলে তো ভালোই সুবিধা হলো। ঠিক আছে, আমাকে তাহলে 3 কেজি দিয়ে দিন। হ্যাঁ, দিচ্ছি। করিম প্রতিবার এমনই করত। ভালো আমের সাথে দু একটা পচা আম মিশিয়ে দিত, আর ফ্রি অফারের নামে মানুষ খুশি মনে সেগুলো নিয়ে যেত, বুঝতেও পারত না। আজ তো দেখি ঝুড়ি পুরো খালি, সব বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো, বুদ্ধি খাটিয়ে সব বেচে দিয়েছি। 3-এ 1 ফ্রি বলতে সবাই হামড়ি খেয়ে পড়লো। কিন্তু ওই পচা আমগুলো কি করলে? ওইগুলো তো ফ্রি দিয়ে দিলাম, কেউ ধরতেই পারলো না। এভাবে মানুষকে ঠকিয়ে ব্যবসা করা ঠিক না, একদিন সবাই বুঝে ফেলবে। ধুর, এত সহজে কেউ বোঝে না। আর বুঝলেও কি, কাল সবাই আবার আসবে, দেখো কত টাকা আয় হলো। করিম ভাই কালকের আম বাসায় নিয়ে কাটতেই দেখি ভেতরে পচা, বেশ কয়েকটা খারাপ এবং পচা। আমারও একই অবস্থা। 3 কেজির মধ্যে 2 কেজি খারাপ। না না, ইয়ে হতে পারে না, আমি তো সব আম ভালোই দিয়েছি। তাহলে আমরা সবাই মিথ্যা বলছি? দাম বেশি নিয়েও পচা মাল দিলে আজ এর একটা বিচার হবেই। হাটের মানুষ ভিড় করতে শুরু করলো। সবার মুখে একই অভিযোগ, করিম তাদের ঠকিয়েছে। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? প্রধান সাহেব, করিম আমাদের কাছে পচা আম বিক্রি করেছে, আর দামও বেশি নিয়েছে। করিম, এটা কি সত্যি? না প্রধান সাহেব, আমি কেন এমন করব? ঠিক আছে, তাহলে এক্ষুনি যাচাই হোক। ফরিদ, ওর দোকানের সব আম আলাদা করে দেখো, কোনগুলো ভালো কোনগুলো খারাপ। প্রধান সাহেব, এই দেখুন, অর্ধেকের বেশি আমি পচা। করিম, তুমি এতদিন মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছ। এর শাস্তি হবে, আজ থেকে যতদিন না তুমি সৎ পথে ব্যবসা করছো প্রমাণ দেবে, কেউ তোমার দোকান থেকে কিছু কিনবে না। আর এতদিনে প্রতারণা করে যাদের কাছে আম বিক্রি করেছো, তাদের সকলের টাকা ফিরিয়ে দিতে হবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি সব হারিয়ে ফেললাম রাহিলা, তুমি ঠিক বলেছিলে। এখনো সময় আছে, সবার কাছে ক্ষমা চাও আর নতুন করে শুরু করো সৎ পথে। হ্যাঁ, কাল আমি সবার কাছে ক্ষমা চাইব, আর কথা দিচ্ছি এরপর থেকে সঠিক দামে ভালো মাল বিক্রি করব। আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমি ভুল করেছিলাম, লোভে পড়ে আপনাদের ঠকিয়েছি। আজ থেকে আমি সৎ পথে ব্যবসা করব, কথা দিচ্ছি। আর বিশ্বাস ফেরানোর জন্য আজ সবাইকে আমি ফ্রিতে আম খাওয়াবো। ঠিক আছে করিম ভাই, আমরা একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এবার আর ঠকালে চলবে না। না না ভাই, এবার সত্যি বদলে গেছি। লোভ আর প্রতারণা করে কিছুদিন লাভ করা যায় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সত্যের কাছেই হার মানতে হয়। সততাই হলো ব্যবসার আসল ভিত্তি।
গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের জন্য নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।